একই রকম মাছের ঝোল খেয়ে যদি ভালো না লাগে তাহলে এরকমভাবে একবার মাছের ঝোল ট্রাই করতে পারেন। ভীষণ ভালো লাগে এরকমভাবে মাছ রান্না করে খেলে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বন্ধুরা। তো সবার প্রথমে মাছের মধ্যে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা ছোট বড় যে কোনো মাছেই বানিয়ে নিতে পারেন, তবে আমি আজকে রেসিপিটা রুই মাছ দিয়েই বানাচ্ছি। তো লবণ হলুদ ভালো করে মাখিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দেবো। একটা কড়াই চাপিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে। এটাকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রেখে এটা ড্রাই রোস্ট করে নেবেন। বেশি কিন্তু ফ্লেমটা হাই করে দিলে এটা তেতো হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা একদম ভালো লাগবে না। তো বন্ধুরা, একদম লো ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে এটাকে রোস্ট করে নিয়েছি। তো এটা সুন্দরভাবে আমাদের ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে ঠান্ডা করে একদম গুঁড়ো করে নেব। আবারও কড়াইটা চাপিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এই তেলেই কিন্তু মাছ ভাজা আর পুরো রান্নাটা আমাদের হয়ে যাবে। তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে রেখে মাছগুলোকে একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছ ভাজাটা আপনারা যে যেমন খান সেই রকমভাবে এখানে ভেজে নেবেন। কেউ একটু কড়া খেতে পছন্দ করে, আবার কেউ একটু নরম। তো সেটা সম্পূর্ণটা আপনাদের ব্যাপার। তো আমি যেরকমভাবে মাছ ভাজাটা পছন্দ করি, তো সেরকমভাবে আমি মাছটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আমি খুব একটা কড়াও করব না, আবার একদম হালকা করেও ভাজবো না। তো ঝোলের মাছ যেহেতু একটু মিডিয়াম করে মাছটাকে ভেজে নেব। তো এদিকে দেখুন মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে মাছগুলোকে আর একটুখানি ভেজে তুলে নেব। তো মাছগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিলে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তো হালকা হালকা গরম পড়ছে, এরকম ধরনের হালকা পাতলা মাছের ঝোল এই গরমের সময় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি ফুলকপি। আমি এখানে একটা ফুলকপির 4 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আপনারা যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, বা শুধু আলু দিয়েও যদি করেন তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা যদি পটল থাকে তো আলু পটল দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। যেহেতু এখন শীতকাল, এখন একটু হালকা ঠান্ডা আছে, তো তার জন্য আমি এখানে ফুলকপি দিয়ে এটা বানিয়ে নিলাম। তো একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। তো ফুলকপি আর আলুটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখন কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ফুলকপি আর আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তো আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এতে করে আলুর গায়ে একটা সুন্দর কালার আসবে, আর ফুলকপিটাও ভাজা হয়ে গেলে ফুলকপির যেটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তো এরকমভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতেই দেখবেন ফুলকপি আর আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো এখন দেখুন আলু আর ফুলকপিটা সুন্দরভাবে একটা গোল্ডেন কালারে হয়ে গেছে। তো এর মাঝখানে আমি একটু জায়গা করে নিলাম তেলের। তো এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে দিয়েও এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা করে একটু ভাজবো, খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নিলে কিন্তু এখানে হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। আমি বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। যেহেতু এখন শীতকালের টমেটো, তাই টমেটোটাকে বেশি কুচি করলাম না। আপনারা চাইলে টমেটো পিউরিটাও ব্যবহার করতে পারেন। এই টমেটো দেশি টমেটো, তাই খুব তাড়াতাড়ি গলে যাবে। তো তার জন্য আমি এভাবে একটু কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে রেসিপিটাই রসুনের ব্যবহার করছি না বন্ধুরা, শুধুমাত্র আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কিন্তু রেসিপিটা বানাচ্ছি। আর তার মধ্যে দিয়েছি একটু টমেটো। আপনারা চাইলে কিন্তু রসুন দিতেও পারেন। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি স্বাদ অনুযায়ী লবণটা এখানে ব্যবহার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আর ঝালের জন্য 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম।
আপনারা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার নাও করতে পারেন, তবে একটা সুন্দর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন সেই রকমই কিন্তু এখানে দিয়ে দেবেন। আমি কিন্তু আদার সঙ্গে কয়েকটা লঙ্কাও বেটে দিয়েছিলাম, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই আমি আরও হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিলাম, যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই তলায় ধরে যেতে পারে, খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। তো এখন আমরা যে 5 ফোড়নটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই 5 ফোড়ন গুঁড়োটা কিছুটা দিয়ে দিলাম। তো সম্পূর্ণটা এখন দিলাম না, অর্ধেকটা দিলাম, আর বাকিটা পরে ব্যবহার করব। তো 5 ফোড়নের গুঁড়োটা দিয়েও এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম। তো এবার দিয়ে দিলাম গরম জল। যতটা আপনারা ঝোল রাখতে পছন্দ করবেন ততটা কিন্তু এখানে গরম জলটা দিয়ে দেবেন। এই রান্নাটা একটু ঝোলঝোলই ভালো লাগে, আমি যেহেতু দুপুরে ভাতের সঙ্গে খাবো তাই আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ জল এখানে দিয়ে দিলাম। তো লবণটা আমার একটু কম হয়েছিল, তো তার জন্য আবারও একটু মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। 1 মিনিট মতো ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভীষণ সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। তো মাছগুলো দিয়েও আমি প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার বাকি যে 5 ফোড়নের গুঁড়োটা আছে এটা ওপর থেকে দিয়ে দিলাম। একদম কিন্তু আমাদের রেসিপিটা এখন রেডি হয়ে গেছে বন্ধুরা। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে তারপর গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা পরিবেশন করে দেবো। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।